মায়া হিসাবে বানাইলে যদি তেই জোয়ান বেটায় টেঙ্গা লাগিয়া হাট এখানে স্টুক করে এখানে জোয়ান বেটা দেখা যায় হার্ট অ্যাটাক করি মারা গেছে, ওর নীলা বেশি না কম দিন যত যার মাতলাম না বাড়ে তো আলিমুল গাইবে কোন জবানাত কোন রোগর আবির্ভাব বেশি হইব মানুষের মাঝে তান জানা নাই হলে কইছেন না জুড়ে কৌকা জানা যদি থাকে তে আলিমুল গাইবে ই রোগটা কি বাঁচবার মেডিসিন এর আগে দিয়া থইছ খেয়াল মনে হয় হলোর হিকার নাই মনে হয় জি মেডিসিন আগে দিছেন না নি আল্লাহ বন্দা বানাইছেন শোক করিয়া বন্দার দুনিয়া ইহকাল এবং পরকাল সফলতার লাগি আল্লাহ তান কালাম কুরআনে করিম দিছেন আর এই কুরআনে করিমর উস্তাদ লগে দিয়া দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম। আর কুরআন শরীফও কইছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কুরআনও কোনটা একজন মানুষের জীবনে যা লাগে কোনটাই কুরআনও বাকি রাখছি না, সবটা হইয়া দিলেই কুরআনও হলতা আছে নি হোগা হলে আছে ইটা বেমার আইব যেন আওতার কথা কুরআন শরীফর ইঙ্গিত করা আছে জানার দরকার। আর উস্তাদর গেছে ইটা বেমারর প্রতিষেধক আগে দিয়া দিলেইছেন, যদি আগে কেউ ই প্রতিষেধক ট্যাবলেট খাইলায় তেই বেমারি শরীর হামাইতো না। মাত বুঝাইতাম পারছি না আপনার আর খেয়াল নেই কার সবর দাড়ি বানা মুরব্বী হল যারা বইছেন তারা তো আর বয়স পাঠিয়ে লই গেছে, যুব যারা তার বেশি দরকার নাই নি, সবরও দরকার। আল্লাহ তার নবীরে হইয়া দিছেন যে এক জবানাত আইব কলেরা বসন্ত, পিছনে বুড়া মুরব্বী যারা আপনারা মনে আছেনি যে গাও থামাইতো হ্যাঁ সাফ গাও সাফ করে যাইতো কিনা নি, কিন্তু আউটারও একটা মেডিসিন দিছেন এটা আমরা জানি না আর জানলে মানি না। আর যারা জানছেন এবং মানছেন আশপাশ সব গাঁওতে ইয়া কলেরা হামাইছে হইলে ই গাঁওতে ইয়া কলেরা হামাইতো পারছে না। বিফাদলিহি তাআলা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। ই দুয়া যারা পড়বা কলেরা বসন্ত এরার জীবনে হইতো না, এইগুলো আমরা শিখতাম না তার ভিতরে তার কলেরায় মরুকা নাকি তা আচ্ছা যা কলেরা বসন্ত অন্ত বদলি গেছে না, আমি তো হয়ে গেছে এখন ডায়রিয়া, ই দুয়া পড়লে ডায়রিয়া কমে আর ডায়রিয়া ইগরও হামাইতো না। ইয়া আমি এখন কইতাম চাইমু বর্তমানে যেটা রোগের বেশি আবির্ভাব যেমন আলসার, ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও জাতীয় বেমার হল বেশি নেয়নি। ও জাতীয় বেমারটা কি নিরাপদ থাকবার লাগি আল্লাহ তার নবীরে হইয়া দিছেন, আপনি অকুতারে শিখাইয়া দিলে উকা যারা শিকিলিবা সকালে 3 বার ফজরের নমাজের বাদে আর মাগরিবের নমাজের বাদে 3 বার যদি পড়িলাই তেই দিনই রাইতকুল লাগি নিয়া লই গেলা ই বেমার টান শরীর আমাইতো না। আমি কই ফেলা নৌকা সুবহানাল্লাহিল আযীম হোকা বহুত মানুষ দূরে হোকা ও বিহামদিহি জহুকা ওখান জহুকা মুখস্থ হইত সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আর হেসে আর টুকরা রইছে কেন হলোর জানা আছে এর লাগি ওখান জফাইয়া ওখান মুখস্থ করিলে ওখান লগে ওখান চুলা দিলে ইবা কিতা হোক চাই হ্যাঁ হেসর খান হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি জেলা হয়েছি ও লাই ফসাদি মশাবান দিলে হইতো না, লাইগো লম্বা পড়তা আপনি বাটি হরি পড়িলে হইব নি
লা হাওলা আমার কোনো উপায় নাই, লা হাওলা লা লম্বা করি হইলে আমার কোনো উপায় নাই, ওয়ালা কুওয়াতা আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, আমি বেউপায় বেচারা, ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমার কলতা। সুবহানাল্লাহ। আল্লাহ কইন বন্দারে হুকা 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 জহুকা ও বিহামদিহি আর হেসর হান্ত খাই নহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আলিল আজিম পর্যন্ত যাওয়ার দরকার নাই। রসুল্লাহ তখন নিকাইছেন আপনি ইমামর আগমারি দিলে ইমাম খাড়া আর আপনি সৈদাতকে লাগি নমাজ হইব নি, খার নমাজ যাইব ইমামর নি, মাত পুচ্ছেন নি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি হুকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুকা চাই তিনবার সুন্দর করি, জুড়ে 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 হুকা সুন্দর করি। ইনো যত ফুয়াইন আসইন আর মা গরো আসইন গোলাত আঞ্জা করি দরিয়া গিয়া হইবাই মাইগো ও দুয়াটা স্কুল লইয়া আইছি মঞ্জুর আলী সাহ বার্তা কিয়া বলে কোন দুয়ারে ফুত বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারার মা নাই বাপ থাকলে বাপরে কইবা, বাপ যদি আইন নাই ন। হ্যাঁ, যারা বিয়া করে নিছেন হৌর বাড়ি যাইবা, হ্যাঁ হেসুগন বিয়া করছেন গিয়া হলিরে হইয়া আইবা, ফুফুর বাড়ি যাইবা ফুফুরে হইয়া আইবা, ময়ূর বাড়ি যাইবা মাতলা না, বনির বাড়ি যাইবা হলিরে হইয়া আইবা, হলিয়ে হইবা আমার ফার্স্ট দামান, কিন্তু মঞ্জলালোর দামান দোলাহান একটাও পাইছি না। মান বাড়ল না হমলো অতুকা দুয়াটা গীতা দুয়াটা মাশাআল্লাহ মাশ ও তো আমার ওয়াজ আর না হলে হইব। সুবহানাল্লাহিল আযীম লা লম্বা হরি গঞ্জান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মনে মনে যখন যান আর আমি যা কইয়া আর ওখানে শুনুন যান আরো তোলা কই কিছু। হ্যাঁ হেসে আরবার লইমো হল এসে সব কইবা তো আমার বাড়ির আখালগঞ্জে আমার ফতে কাটে আমারে পাওয়া যায়, যদিও ন জলালপুর আইসি আর পাইলাই তে কইমো বলে তে খৌগা চাই বড় বড় বেমার আজার হইতো না যে দুয়াটা খৌগা চাই কইতে পারেন না তো জলালপুর বাজারও উবা বেজ্জত হৌগা দুয়া গীতা জেন ভাই নেন জুড়ে কোন যান আপনার খান্তা কাছে এরা খান দিয়া মাইতো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আবার স্বার্থ হয়ে গেছে ও এক দুয়াও যথেষ্ট। কত বড় মেডিসিন চিন্তা করানি। কোন সময় পড়তা খবর তিনবার পড়বা তো। মোরার বার্তা কি মোরার বার্তা কি মাতুকা মোরার বাদে আরম্ভ করবা হলে মোরার বাদে আরম্ভ করবা আপনি তো মোরা আরম্ভ করবা কিটা দি কোন সময় থাকি ও এখন থাকি হোকা ও এখন জানছন ফজরের ফলো হয়ে গেছে আর মাগরিব বাদে পড়ি লিবা তিনবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করি হলর ইকে হয়ে গেছে ইকে হয়েছে নি। হ্যাঁ আরো একজনে কজন রে গাইবা গড় যদি 10 জন থাকেন আর 10 জন রে গাইবা ই 10 জন রে কইয়া দিবা তুমি তাই যত কুটুম বাড়ি যাইবা সবরে কইয়া আইবা। মঞ্জুর আলী সাহ বাড়ি হ্যাঁ মঞ্জুর আলী সাহ বাড়ি 26 আর 25 জানুয়ারি ই দুয়া শুরু হয়েছে আর রাস্তা দুনিয়া সয়লা বইতে পারবানি ইনশাআল্লাহ। হোক জুড়ে হোক
আস্তা দুনিয়া চলা বইব নি আর এই বেমার জমিনটাকে উঠে দিত সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার লন্ডন ভুয়া ফুলিন বইন বাগনি বাতি জি আসুন নানি ফোনেই কেয়া দিবা পারতা নাই কেয়া দিবা তো। হ্যাঁ, আরো কি তৈব জানেননি, প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়া বন্ধ হয়ে যাব। বহুত বাচ্চা জন্মে আত নাই, ফাও নাই, বেউরা চৌক নাই, তে বুবা ই দুয়া পড়িয়া। হ্যাঁ, যদি কোনো হুরুতা জন্মে মিয়া বিবি দুজনে পড়ই আর ই সবার থাকি হুরুতা জন্মে তে ইগোইবার সবচাইতে মেধাবী মানুষ হোক সুবহানাল্লাহ হোক চাই। আচ্ছা, প্রতিবন্ধী হুরুতা হন কম জন্মিরা না বেশি? অতগা হলে দেখরানি কত বড় ট্যাবলেট আল্লাহ আমরা এই কেয়া দিছে ওই, অথচ এইগু আমরা জানিও না ও কইরা তাই পড়িও। তখন তো জানলাম, জানছি হইলে পড়তাম নাই। দুইজনে পড়বা, আমার এজনে পড়লেও হইব। আমি ওয়াজ করি আমার স্বার্থে, আমল করবা আপনি। আর আমার মতো গুনাগার রে আল্লাহ কইবে অমুকে আমল করছই তোমার খোয়ায়, তোমারে আর হিসাব লইয়েন না, মাফ দিলাম যাও। আমি আমার স্বার্থে ওয়াজ করি। কোন দোয়া হোকা চাই? আজকে যদি মঞ্জুলাল এই ইসালে সব আমি না আইতাম, আপনারা না আইতা, এই দোয়া পাইলাম না নি হুকা জুড়ে হুকা, তাহলে আবার সার্থক হয়েছে না নি? হ্যাঁ, আর যারা ঘুরাঘুরি কররা তারা আটি আটি হয়তো অনেকে হিকরা আর বাড়ি করে বহুত মা বই নকল আসেন আমার জানা মতে। আপনারাও বলা হরি মুখস্থ করুকা হুকা চাই একবার সুবহানাল্লাহিল আযীম। এখন ফোনের যুগ, আপনার আস্থা বিশ্বত ইগু প্রচার করতে পারবা, পারতা নাই? ইগুত প্রচার তো ওই যা রোজ দেখরা মেশিন হল গাড়া আস্থা বিশ্বত জান নানি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে জুড়ে হোক, সকালে বিকালে 3 বার পড়মু তো ইনশাআল্লাহ। কোন দিন থাকি? ও এখন থাকি চালু। আর যতদিন বাঁচিমু, হ্যাঁ, গড় আপনার বউ বাচ্চা যা আসইন বেটাইন বেটাইন সব রেখে দিবা, ঠিক আছে? বলে মঞ্জলার ইসালে সব থাকি আই ওখান লইয়া আইছে। পাওয়ার দেখরানি কেন? ষোলোর খাটির আঘাত দেখছো নিয়ে জোড়া বারুদ থাকে, কিন্তু তার পাওয়ার হতো কান এক গাউন এক দুনিয়া ফুড়ি নিতে পারে, আরে না? সুতরাং ই এমন পাওয়ারফুল একটা মেডিসিন আল্লাহ নবীরে দিয়ে কেয়া দিছেন উম্মতে মুহাম্মদিরে। কিয়ামত পর্যন্ত যদি খানদানর হকলে পড়ে তে এই খানদান থাকি কোনো ডিজেবল বাচ্চা জন্মিত নাই। আর এই খানদানর কোনো মানুষের আর স্ট্রোক, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সাইড এফেক্ট, আলসার, ক্যান্সার এই সমস্ত দুরারোগ্য বেমারটা কি এরা বাঁচিয়ে দিবে? হোকা সুবহানাল্লাহ, দুয়াটা হোকা। খুব কষ্ট পড়তে নাই, সময় বেশি লাগে। সময় যদি বইয়া পড়বার সময় থাকে না, আটি আটি পড়িলেন যা বইয়া বইয়া পড়লে হইব, হুতি হুতি পড়লেও হইব। নাতিনুষা করো আসুন নানি শিখাইন যান। আচ্ছা, মনে রইব তো? হযরত আলী রাদিয়াল্লাহর ছাত্র, তার নাম হইল সুফিয়ান সুরি। কিতা কইলাম? সুফিয়ান সুরি। তাইন বড় আলিমও আসলা না, কুরআন শরীফও পড়া জানতা না। সুফিয়ান সুরি যে তাইন কুরআন শরীফ পড়া জানতা না, মারা গেলা।
মারা যাওয়ার বাদে না সুফিয়ান সুরির কথা হইয়া সুফিয়ান সুরিয়ে কোরআন শরীফ পড়ে জানতা সুফিয়ান সুরি তৎকালীন সময়কার বিশ্বর শ্রেষ্ঠ অলি জগৎ বিখ্যাত অলি এর উপরে দিয়ে আর অলি নাই সুফিয়ান সুরি তান গেছে এলহাম হইছে নবী হইলে ওহিয়ায় আর সাধারণের গেছে এলহাম হয় আল্লাহর তরফ থেকে আইছে যে সুফিয়ান সুরি অমুক গাঁও অমুক মারা গেছেন তুমি গিয়া তার জন্মদার ইমামতি করো কয়জনে হইলা সুবহানাল্লাহ গুরুত্ব আপনারা বুঝলে না চোখ বুঝলে বুঝবা আমি থোড়া হইলেই মনে হয়ে গেল এক লগে দুইজন মানুষের জন্ম হয়েছে এক লগে এক গাঁও হয় না নিলা জুড়েও তো জন্ম হয় না নি দুইজন মানুষের জন্ম হয়েছে এক লগে দুইজনে নবীর গেছে গিয়া কলিমা পড়ি মুসলমান হইছেন এক লগে এর বাদে যুদ্ধত গেছেন গিয়া দুইজন শহীদ হইছেন এক লগে জীবনের আমল দুইজনের এক সমান মাত বুঝুন না আমল সকলটা সমান নাইনি জন্মর সমান বয়সও সমান নাইনি ইসলাম গ্রহণের সমান আর শহীদও সমান শহীদ মোরার বাদে তো আল্লাহ ব্যস্ত দিলেইবা নাইনি এখন ব্যস্ত দিছেন যদি তে দুইজন সকলতা সমান থাকা সত্ত্বে একজন আসমানও আর একজন জমিনও একজন উপরতলাত মাতলা না একজন নিচতলাত ব্যবধান হইল ব্যবধান হল্লা উপরতলা আসমান আর নিচতলার জন্য দেখি আর সহ্য হইছে না তাই কইলা আল্লাহ জন্ম একলগে জীবনও একলগে আমলও একলগে সমান এর বাদে ইসলাম গ্রহণও সমান যুদ্ধ সমান দুইজন শহীদও একদিনে এক টাইমে কিন্তু আমরা দুইজনের মাঝে বেশ এই ব্যবধান খেনে বুঝছেন না কিটা প্রশ্ন সকলটা সমান তেই ব্যস্ত এই ব্যবধান একজন উপরতলাত মাতুন না কিটা ব্যবধান একজন ব্যবধান কতখান আসমান জমিন আল্লাহ কইলা আমি আলিমুল গায়ব আমি যেটা জানি দুনিয়ার খেল অন্য যত মানুষ হইছেন সবর মনের খবর আমি ফারমুনি কইতাম সে কইতে পারবানি সে কইতে পারবা হ্যাঁ লাগি তো আল্লাহ তাই আল্লাহ কইরা আমি আলিমুল গায়ব ই ব্যবধান খেনে হইছে এইখান তোমরা কেউ জানো না আমি জানি বলে কিতা ব্যবধান শুনতা নানি আপনারা মনোযোগ নাই আপনারা শুনতা নাই ব্যবধান উপরতলার যে গেছো নিচতলার এনতা কি হেইন একবার সুবহানাল্লাহ বেশি হইছে বড় আস্তে কইলা আরো জোরে হুকা নারায়ে তাকবীর ইসালে সব মাহফিল আল্লামা মঞ্জুল আলী সাহেব আলহামদুলিল্লাহ কতক্ষণ ব্যবধান আর আমল একবার দেরি সুবহানাল্লাহ হওয়ার কারণে আসমান সে আস্থা দিন আপনি আটতে বইতে হোকা অসুবিধা আছে নি মুখি কেন আপনার না আর খেরু অথন না এখন ফায়খানাত বই আরম্ভ করিতানি বলে ফেসাব বইয়া বলে তে সময় পাইছি ওখান খেছিলটা পেশাব পায়খানা নিষিদ্ধ সময় না একবার সুবহানাল্লাহ দেওকা কত ব্যবধান হ্যাঁ তে তো জীবনে আর যদিন বাঁচিমু গুয়া গনিয়া কতবার রোজ ফালাইয়ার আমরা হিসাব আছে নি প্রত্যেক শ্বাসে শ্বাসে সুবহানাল্লাহ 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 হই তে জরিমানা লাগবো নি না পুলিশ আইয়া ধরবো মাতলা না দেখি হ্যাঁ না গাঁর মানুষ লাঠি লইয়া আইবা বরং লাঠি থাকে যদি আর আপনারে দেখাতে লাঠি লুকাইব বলে সুবহানাল্লাহ যাইরা আর নাম সুবহানাল্লাহ গাইতে পারেন যে তো আরো পাল্লা কিটা কইবা হোকা আর দুয়া হইল সুফিয়ান সুরির গেছে ওহি আইছে আল্লাহর তরফ থেকে ও সুফিয়ান সুরি অমুক গাঁও অমুক ব্যক্তির জনজান নামাজ পড়াও গিয়া জগৎ বিখ্যাত অলি হোকা
সুফিয়ান সুরি ওটার ভাইয়াও রেডি রওনা দিলেইছেন রাস্তার যাইরা আর মানুষ ফাইরা নানি আপনার রাস্তা পাই গেলে মানুষ ফাইজা নাইনি মানুষের জিকাইরা অমুকর অমুক মারা গেছে আমল কিলা আছে হোকা প্রশ্ন কিতা খার যেন মরছন এন যত মানুষের জিকাইলা সবে কই না আমল তেমন সুবিধা নাই কিতা কইছেন সুবিধা উনি 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 আমার বাড়িত গেছেন বাড়িত গিয়া বিবিরে জিকাইছেন তান স্ত্রীরে জিকাইছেন এর লাগি আর একটা মুসলা জানিয়া রাখুন যান নবীর চরিত্রর সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব হইল আল্লাহর এর লাগি আল্লাহ দিছেন কুরআন শরীফ ইন্নাকা লাআলা খুলুকিন আজিম নবী মহান চরিত্রের অধিকারী প্রাইমারি পাস করার বাদে পাস করা ছাত্রর সার্টিফিকেট খেয়ে দিতা মাস্টার যাই কইছেন ঠিক কইছেন না ফুকা পাঠশালা প্রধান নেয়নি যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রধান যেই নেই সার্টিফিকেট দিতা আর শরীয়তে ঠিক করি তৈছে যে একজন বেটার ক্যারেক্টার সার্টিফিকেট চরিত্রর সনদ দেওয়ার 1 নম্বর অধিকার হইল তান বউ হুকা কিতা কইছি হে বউয়ে যদি কইন আমার জামাই বাল্লা আল্লাহ কইন আমার বন্দা বাল্লা হুকা বউয়ে যদি কইন আমার জামাই বাল্লা আল্লাহ কইন আমার হুকা হুকা বউয়ে যদি কইন তে আল্লাহ কইন আমার আর বউয়ে যদি কইন ও চাচা আমার তো রোজা মাস আইছে এ বেটিয়ে কর মুরব্বী যাইতে রাস্তা পায় তো দেখিয়া কর ও চাচা আমার রোজা মাস আইছে বলে দূর বেটি তোর রোজা মাস কি রাস্তা দুনিয়ার রোজা মাস খালি বেটির নি দে তাই যেমন হইলে দূর বেটি সারা দুনিয়ার রোজা মাস বলে হি কথা নাই বা ইবার কোর রোজাত ই সালর তলে আমি রইতাম পারমু কি না কিতা বুঝাইছে খোকা পারমু কি না খালি ওখান বুঝাইছে কিছু বুঝ লইয়া না বইলে হয় না কিছু মেধা না থাকলে ওয়াজে খামে আয় না বুঝাইছে জামাই গরম গরম নাইনি হ্যাঁ রোজা রাখিয়া ভোতা খাইয়া রাত খাইয়া লেও বেটায় জামাইয়ে পয়লা বউ মারে তো ফুড়ি মারে তো ফুয়ারে মারে বন্ধ গিয়া করে মাই বাজারও গিয়া করে বুঝা যায় বিতরে খেয়ে আগুন লাগাইয়া দিলেইছে ইগো মুনাফিক হোকা ইগো কিতা হোকা মুনাফিক চিনবার মাস হইল রোজা আর জাগা হইল মসজিদ মুসলমান দুই জাত মুমিন মুসলমান মুনাফিক মুসলমান হোকা তো মুনাফিক মুসলমান চিনবার জায়গা হইল কিতা মসজিদ আর রোজা মাস ও মুনাফিকে রোজা রাখলে তার মিজাজ হয় গরম আর মুমিনে রোজা রাখলে মিজাজ হয় নরম হোকা কিতা কইছি বুঝাইতে পারলাম মিজাজ বুঝো না নিবা আল্লাহ একেবারে খাসা আঞ্চলিক ভাষায় মাতিয়া মুমিনে রোজা রাখলে মিজাজ নরম কিলা নরম হয় মোমবাতিত আগুন লাগাইলে মম জ্বালা উনাই উনাইয়া যায় মুমিনে রোজা রাখলে তার মিজাজ জ্বালা উনাই উনাইয়া যায় নরম হয় আর মুনাফিকে রোজা রাখলে হ্যাঁ মিজাজ গরম হয়ে যায় মুখটা কি খোতা বার হইলে আগ্নির লুক্কা বার হয় মুখটা কি খোতা বার হইলে গাইল ছাড়া খোতা বার হয় না মুখটা কি খোতা বার হইলে হ্যাঁ অশ্লীল শব্দ ছাড়া খোতা বার হয় না তে রোজা মুনাফিক আর মুমিন চিনে যায় না ওই রোজা মাস দেখবানের সামনে আর কজন মুমিন আর কজন মুনাফিক ঠার পাইবা তো কন্যা যান বলে এই গাইল দিলেছে এগো মুনাফিক আপনার মাথা আবার ফাটাই দিব মনে মনে বুঝেন যান নিজে নিজরে চিন্তা করুন যান রোজা রাখার বাদে যদি নিজের মিজাজ নরম হয় তে মনে মনে খুশ হইন যান যে আমার তৌদিরও আল্লাহ মুমিন লেখিয়া তৈছে আর যদি রোজা রাখার বাদে মিজাজ গরম হয়ে যায় তে মনে মনে বুঝুন যান আমি মুনাফিকর দফতরের নাম রইছে মিজাজে নরম করার চেষ্টা করুন যান
মাত পিচ্ছেননি। আর একটা মিসাল রসুল্লাহর হাদিস হইল আল মুমিনু ফিল মসজিদে কাসামাকি ফিল মায়ে। হুকনাথ একটা মাছে জেলা ছাটাছাটি করে, হুকনাথ একটা জিতা মাছ আর আমন না কষ্ট মাতলা না মাতুকা মাতুকা রুসে মাতুকা কষ্ট নাইনি হইরা ও হুকনাথ জিতা মাছর কষ্টর ওগুরে ফানির চাললে জেলা আরাম পায়। জিতা মাছরে ফানির চাললে কি তৈব আরাম পায়। একজন মুমিন মসজিদে গেলে ও মাছটা লাগানোলা আরাম পায়। মুমিনে মসজিদে গেলে আরাম পায়। আর মুনাফিকের কথা কইরা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল খাবসে। জংলিয়া ফাঁকি একটা পিঞ্জিরার ভিতরে আনিয়া হারাইলে আরাম পায়নি, ছটফটি করে নানি টুর দিও ভাই মারবো কিটা করতো। মুনাফিক মসজিদে আমাইলে খালি করিবে সেইবা কইব ইমাম সাহেব টাইম হয়ে গেছে। মাত বুঝেন না, প্রত্যেক মসজিদে দুইজন, একজন মুয়াজ্জিন একজন ইমাম নাইনি। মসজিদ খারগর যে জীবনে মসজিদে বেশি সময় দিতে পারছে হে আল্লাহর প্রতিবেশী হয়ে গেছে। হুকা মসজিদ খারগর হে আল্লাহর গরুর মেহমান হয়ে গেছে। আর যে জীবনে মসজিদে কম সময় দিছে হে আল্লাহর গরুর মেহমান হইতো অন্তত 5 ওয়াক্ত 5 বার দিতে নাইনি। হইছে আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইয়াতাগাল্লাবু আনহা ইল্লাল মুনাফিক। জমাত সুন্নতে মুআক্কাদা, জমাতে ফরজ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, লা ইয়াতাগাল্লাবু আনহা ইল্লাল মুনাফিক। মুনাফিকে জমাত পড়তে পারে না। হুকা বিশেষ করিয়া ফজর আর এশার নামাজও মুনাফিক আদি রইতে পারে না। হ্যাঁ, মুমিনে জমাত ছাড়ে না আর মুনাফিকে ফজর এশা জমাত পড়ে না। হুকা চাই হুকা কিটা হইছি বুঝছেন নি? প্রাইমারি স্কুলে একজনে চাকরি করিয়া মাস্টরি করিয়া এখন তাই দিয়েছেন, রিটায়ার্ড হয়েছেন, পেনশন পাইছেন। বুঝছেন নি? 60 বছর হওয়ার বাদে কি হয়েছে পেনশন। ওখন সরকারে কইছে তুমি বাড়ির থাকো, স্কুলে যাইও না, আর কাম করা লাগতো না, বাড়ির থাকি থাকি তুমি বেতন পাইবাই। এগুলোর নাম কিটা হলে হুকা খেনে আগে প্রাইমারি স্কুলে পড়াইছেন নানি 40 বছর পড়াইছো। এই 40 বছর পড়ানির কারণে ওখন তোমারে মরার আগ পর্যন্ত তোমারে পেনশন দেবো হইব, আর তুমি মরি যাওতে তোমার বউরে দেবো হইব। এটা হইল মানুষের আইন। আর আল্লাহর আইন হইল ও জোয়ান বয়সে যদি মসজিদে যাওয়া শুরু করো আর বুড়া বয়সে যদি আটকা পড়ি যায় মসজিদে যাইতে পারো না, তে গরো নমাজ পড়বাই জমাতর সব তোমার কবুল করা জমাতর সব তোমার আমল নামাজ দেব হইব। খবরও যাওয়ার বাদেও জমাতর সব তোমার লাজিম হইব। যখন মসজিদে যাইতাম না গরো পড়তাম, হ্যাঁ কথাটা বুঝাইতাম পারছি নি হলরে হোক। তাই জমাত আমরা মরার বার্তা কি পড়িম তে পড়মু তো, হ্যাঁ। আর আলিমুল আমালকের সম্পর্ক রাখুন যান হইতে পারেন বলে তাই নিয়ে আসা মনে হয় তাদের সম্মান দিবার লাগি না। আল্লাহর রসুল আলিম আসলানি এলাকি রসুল্লাহর দল থাকতে হইলে আলিমরে সম্মান দিতে হইব। দিনদার আলিম ও মঞ্জুর আলী সাবল্লাহান ওলা আলিমরে ওই লেভেলর, দুনিয়াকুর আলিমরে সম্মান নাই। মাত বুঝছেন তো? যাও আমি 2 কথা কইছি। একটা কইছি ও সাইড এফেক্ট হইতো নাই, স্ট্রোক করা মানে মাথার রোগ ছিড়ি যাওয়া নাইনি, হার্ট অ্যাটাক, আলসার, ক্যান্সার এটা বেমার হইতো নাই। কোন দুয়া বললে হোকা হ্যাঁ বেটিয়ে যেন কইছিল বলে চাষা আমার রোজামার সাইছে দোয়া করি ওইবারই সালর তলে রইতাম ভারমুখী যেমন যা রোজামার সাইয়াল্লে খালি তালাকর হতো, খালি তালা মিরাজ হারাপ ইটা মুনাফিক নাইনি হোক ইটা কিটা মুনাফিক। মুমিনে তালা দিব নি? মুমিনর মিজাজ নরম মোমবাতি উনাইলে দিলা, আর মুনাফিকর মিজাজ গরম রোজা রাখলে। মাত বুঝাইতাম পারছি? আল্লাহ আমরা রে মুমিনর দফতরের নাম লেখিয়া দেউকা সবে হোক আমিন
সুফিয়ান সুরিরে অর্ডার দিছেন, রওনা দিছেন, ফতে ফতে মানুষ ফাইরা আর বেজান জিকেইরা ও মুরদাল আমল খাসলত কিল্লা আছিল, আমরা জিকেই নিতা মাথন্যা দেখি কোনো মানুষ মরলে অগলে বস্তাই ইয়া আল্লাহ অমুক মরিয়া এই গাউটা আন্দাই ভরি দিচ্ছেন সৈন্য সৈন্য মাতুকা জুতা তুকা জুতা নিত না কেউ বস্তাত পড়িলছেন, নিতে আরো ভালো হইছে, নিতে সুবিধা হইব। আচ্ছা নৌকা জুতা চুরি থেকে পাইছেন নি দেখুন যান ওয়াজও জুতাও চুরি হয়ে যায়। আচ্ছা সময় কম আর কথা বেশি, উড়াউড়ি হরিয়ার ফুরাই দিতাম বাট্টি হরি দিতাম সেইয়ার রুজামার সামনে আর তো সুফিয়ান সুরি রওনা দিতে দিতে জিকাইয়া যাইতে 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 খানো গেছন হারবাড়ি মোরাবাড়ি হুকা হারবাড়ি যে মোরার জন্য যা বড়াইতে বাড়ি গেছেন নানি গিয়া তান বৌরে জিকাইছে ওকে চাই জামাইর চরিত্রর সার্টিফিকেট দেওয়ার অধিকার খার ওগুলো কইছেন না। এখন যদি আপনার বউয়ে কয় বলে আমার বড়ালা দুই চারটা দিন যদি কোনো হানো যায় আমার হাত হইলা রক্ত হয়ে সরিল বালা সার্টিফিকেট দিছে মাতলা না বালা দিছে নি তে দুজোহর সার্টিফিকেট দিছে। বউয়ে যদি কয় আমার জামাই বাদ আল্লাহ কইন আমার বন্দা দুজকি, বউ লোকে ভালো ব্যবহার যারা করে না এরা জাহান্নামী, ওই যোগ্য তাই সর কুতুব এর বাদেও দুজোহ যাওয়া লাগবো, লাইনে আওয়া লাগবো না নি মাত পুচিন তো বিবি লোকে বালা ব্যবহার করমু তো আমরা সবে ইনো যারা আইছেন বালা ব্যবহার কররাও হল আইছেন যে তা করইন না এটা আইছেন না মাত পুচিন না বিবিরে গিয়া দিকে আইছেন আপনার জামাইর আমল খাসলত কিল্লা আছিল, বেটিয়া কইল আমার জামাইর আমল খাসলত খুব বাল্লা আছিল না, তবে একটা খাসলত টান আছিল। হোকা কিতা কইলাম ফজরের নমাজ উড়িয়া আইটা অন্ত ফজরের নমাজ নাই, বেশিরভাগ দরজা বন্ধ, চালু করবানি হলে মরা লাগতো না। হ্যাঁ মরতে চাইয়া মরার বাদে যদি বাঁচতে চাও তে ফজরের নমাজ ধরো, আর যদি বলে আমি ডরাই না দুজো তাইলে লাগাও একবারে স্থায়ীভাবে লাগাইয়া তুই না। আগর মানুষের নমাজ জমাত ফজর করছেন না নি, আমার বাবা শিক্ষিত মানুষ আসলা না, কৃষক মানুষ আসলা, আলুর বাইতা খেত খামার করতা, কিন্তু আমি জাগিটাই বাড়িতে ইলে আমার এত দড়ি দড়ি মসজিদ দিয়ে যাইতা, ফজরের জমাত মিস হইত না। সুবহানাল্লাহ মাত পুচ্ছেননি। আর এখন মসজিদ মিয়া সাহেবে তোরা খেগলাইয়া চায় খেয়ে দেখা মারো ইনতে উঠতো আর নাই, আমার লাহান মূল্য এতে নাই। মসজিদ চালু করবানি জমাত আর ডাকি টুকি মেঞ্চরে নিবানি নেন যান। আচ্ছা তো স্বার্থ হইব বেটিয়া হইলে একটা হাসলত আমার জামাইর বালা আছিল বলে হাসলতটা কিতা বলে এই হাসলতটা হইল কুরআন শরীফ পড়া তাই জানতা না, বেটিয়া খোয়ার জামাইর কথা মরসইন যেন ওকা কিতা কইছে কুরআন পড়া, কিন্তু মসজিদটা কি আইয়া নমাজ পড়িয়া মুসল্লা বিছাইয়া খুব তাজিমে নমাজ জেলা বই নলা বইয়া বালিশের উপরে কুরআন শরীফ বা রেয়ালের উপরে কুরআন শরীফ তৈয়া আর খুব আদবর সাথে আঙ্গুল লাইনে লাইনে আটাইতা আর দাঁড়াদড়ি দইয়া কুরবানি বাইয়া দাড়ি বিজিয়া বুক বাসিয়া যাইত। আমি একদিন ইলা দেখলাম দেখে জিকেইলাম লেই কিতা পড়াও জানো না কোনটা জানো না আঙ্গুলাটাও আর কুরবানি ফেলাও। ও সময় উত্তর দিছেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হোগা আমার রব্বর কালাম, এটা আমার রব্বর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। ওটা হরি হরি মাসে শান্তে খতম বুড়াইটা মাত পুচ্ছিন না খতম বুড়াইটা নি যারা কোরআন শরীফ পড়া জানেন না এই আমল কেউ করতে পারতা নাই মনে হয় জি পারবা তো আইসটা কি নাম সামনে মাসটা কি হ্যাঁ করবানি ইনশাআল্লাহ হুকা। ও সুফিয়ান সুরিয়ে বুঝিল্লা বলে মামলত বেটায় অন্য বাজাইছে মাত পুচ্ছেননি বড় আমল নেইটা না, আসলে তো মামুলি ব্যাপার। কুরআন শরীফ পড়া জানেন না বেটায়
কিন্তু আদবর সাথে আঙ্গুল আটায় আর কয় হাজা কালাম রব্বি, আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, ওখান কয় আর খান্দে। ও যে চকুর বাণী আল্লাহর কালাম দিয়া আল্লাহর দেখিয়া পছন্দ লাগি গেছে। আর আল্লাহ ঘোষণা দিলেইছেন যে ই দুনিয়ার মাঝে আমার মায়ার বন্ধ হইলে ও বেটা হুকা সুবহানাল্লাহ। এখানে কুরআন শরীফে মহব্বত করছে হুকা মাত বুঝছেন তো। সুফিয়ান সরিয়ে নমাজ পড়াইলা আর বুঝিল্লা বিষয়, নমাজ পড়াই নির্বাদে অসংখ্য গণিত মানুষ হয়েছে নমাজও জানাজাত বেসমার মানুষ নমাজ বাদে গাইবি আওয়াজ আইল। আজকের এই জনজাত যারা শরীক হইছ সবর পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়ে গেছে। ই আমল খেবারটা নাই মাতলা না। ফোড়া যারা জানো পড়তায় আর ফোড়া যারা জানো না এটা আমল দিলাম না নি কইয়া, হ্যাঁ বলে আমি বুড়ো হয়ে গেছি ফোড়া জানি না, ই খাম পারতায় না করতায় পারবানি, কোনো খাম কাজ নাই, ও খাম করৌকা। ই খামে হইব কিতা, আপনার অভাব থাকলে দূর হইব, আপনার কোনো হাজত থাকলে পুরো হইব, আপনার কোনো বিপদ থাকলে আল্লাহ রহমত দি বিপদ বদলাইয়া দিবা। দেখি যাই সেবার বাদ তুলুকা দেখি একটা তকবীর দেখা, নারায়ে তকবীর, নারায়ে রিসালত, নারায়ে রিসালত, সিলসিলায়ে জৌনপুরি, সিলসিলায়ে বদরপুরি, ইয়াদগারে ফুলতলি, ইসালে সব মঞ্জল আলী। আলহামদুলিল্লাহ জুড়ে হইলাই না হ্যাঁ ইনটা কি জুড়ে আল্লাহু আকবার হইলে ও আওয়াজে গিয়া ধাক্কা মারে আরশে আজিমে, আর আরশে আজিমে ওলা খাফে তুই না দেখি কিতা করে আল্লাহ জিগাই নাই আর খাফস খানে বলে আমি খাফিয়ান না, তোমারও আল্লাহু আকবার হইয়াও গিয়ে ধাক্কা মারছে বলে আল্লাহ জানোই তো এটা। ও কইল হে ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো, আমার যে বন্দায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া ধাক্কা মারছে আরশো, তার জীবনের যাবতীয় যা আছে ফি জিম্মাতিল্লাহ, আমি আল্লাহ আমার জিম্মাত নিলাম কি সব পূরণ করে দিব। ওলা আসতে নি বলতা দিলা যে কয়েকজনে কইছেন তার ঠান্ডে দিবা। আচ্ছা যাক মনে হইব নি চাব হল আমি নি একবারে ছোট ছোট জিনিস কইয়ার আমি মিয়া চাবো হুরু আর কোথাও আমার হুরু হুরু মাত বুঝিন না হারমোনিক না আমল করতাম। আচ্ছা আল্লাহ আমরা তৌফিক দেখ সবাই হোক আমিন। রোজা মাসের আর কেমন বাকি? রোজা মাসে আর কুরআন শরীফে খুব সম্পর্ক নাইনি। ফুলতলি যাবার আগে আর কিতা বড় বুজুর্গ গেছেন নানি গুজরিয়া, কিন্তু রোজা মাসও কুরআন শরীফ পড়া দারুল কিরাত চালু আর কেউ করছেননি বলে মাতুকা করছেননি কে করছেন? আল্লাহ ঠিক করি তৈছেন শাহজালাল মজরতে মনির দিয়া সিলেটর মানুষরে কর্ম মুসলমান আর ফুলতলির ফুলতলির সাবরে দিয়া জমিন পৃথিবীর রমজান শরীফ ও কুরআন শরীফ দারুল কিরাত চালু করমু হুকা সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব মারা গেছেন, কুরআন শরীফ দারুল কিরাত বন্ধ হয়ে গেছে নি মাতুকা দূরে মাতুকা খালি বাংলাদেশও নি তে আস্থা বিশ্বত হুকা। ফুলতলি সাহেবের আর কোনো আমল যদি গ্রহণযোগ্য না হইয়া থাকে এক দারুল কিরাত সাহিছিয়েন মাত পুচ্ছেন নানি হ্যাঁ নবীরে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম মানুষ কে? বলে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমরার মাঝে যে বেশি কুরআন পড়ে সে উত্তম মানুষ। বলে আমরা পড়া জানি না আঙ্গুলা টাউকা, বলে আঙ্গুলা টানিও আমরা ভাল লাগেন না তে আরো হালকা করি হইতাম নি মাতলা না জুড়ে হোকা আমি খানে খো মুনিয়ান লাগি মাতিয়ার মুন্ডানি আলহামদুলিল্লাহ সুরা হয়নি। ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ সুরা একবার পড়িলে 20 পারা কুরআন শরীফ হয়। কোন সুরা? একবার পড়লে 20 পারা, দুইবার পড়লে 40, তিনবার পড়লে 60 কুরআন শরীফ খবরা তে তিনবার পড়লে খবর হইল
2 খতম নাইনি আলহামদুলিল্লাহ সূরা 2 বার 3 বার পড়ুকা আপনি 2 খতম হইব পড়মু তো ইনশাআল্লাহ হ্যাঁ আর রমজান শরীফও গিল্লা গিবত গাইবা না দুইজন এখানো বইবা না আর আস্তা দিন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ তা পড়িবা নামাজ সময় হয়ে গেছে আমি পড়িছিলাম ওয়ায়াত ওয়া যাক্কির ও নবী আপনি ওয়াজ করুকা ফাইন্না যিকরা আপনার ওয়াজে তানফাউল মুমিনিন ঈমানদারের ফায়দা হইব আপনার ওয়াজে আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করুক মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন।